সারা দেশেই পরিচ্ছন্ন কর্মীরা বর্জ্য অপসারণে নেমেছেন। দুপুর থেকেই শুরু করে গভীর রাত পর্যন্ত চলবে এই কার্যক্রম। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রামের কাজীর দেউরি থেকে ফয়সাল করিম এবং শেরপুর থেকে যুক্ত হয়েছেন জাহিদুল হাসান সৌরভ। তবে শুরুতে আমরা চট্টগ্রামের খবরাখবর জানবো। ফয়সাল, ঈদ মোবারক জানাচ্ছি। জানাবেন যে চট্টগ্রাম নগরীতে বর্জ্য অপসারণ কার্যক্রম কেমন দেখছেন এবং বর্জ্য অপসারণে কতটা সময় লাগতে পারে? আপনাকে ঈদ মোবারক। মুক্তি, আমরা যেটি দেখেছি যে বর্জ্য অপসারণের কার্যক্রম প্রায় 6 ঘন্টা ধরে চালাচ্ছে সিটি কর্পোরেশন, এবং ইতিমধ্যেই নগরীর যে মূল সড়ক আছে কিংবা অলিগলির মুখ আছে সেখান থেকে বর্জ্য সংগ্রহ করে তারা বড় বড় স্থান, যেগুলো বড় বড় ডাস্টবিন আছে সেখানে নিয়ে এসেছে। এবং সিটি কর্পোরেশনের যারা কর্মকর্তা আছেন তাদের দাবি হচ্ছে ইতিমধ্যেই 50% ময়লা তারা সংগ্রহ করেছেন। অধিকাংশ এলাকায় যেই সড়কের মুখে যে ময়লাগুলো জমেছিল সেগুলো তারা সংগ্রহ করে নিয়ে এসেছেন। এ কারণে আমরা যেটি দেখেছি আসলে চট্টগ্রামের অনেক স্থানে ডাস্টবিনের সংকট এবং নালা নর্দমা সংকটের কারণে কিন্তু বড় বড় এই ধরনের যে ডাস্টবিনগুলো আছে মূল সড়কের পাশে সেগুলোতে কিন্তু আবর্জনা চাপ বেড়েছে, যে কারণে এখানে দীর্ঘক্ষণ আবর্জনা জমে থাকার ফলে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং আশপাশ দিয়ে মানুষ হেঁটে যাওয়ার সময় নাক চেপে ধরে হেঁটে যেতে হচ্ছে। এক্ষেত্রে একটি চ্যালেঞ্জ তৈরি হয়েছে এবং আমরা যেটি দেখেছি আসলে চট্টগ্রামের যারা পরিচ্ছন্ন কর্মী আছেন সিটি কর্পোরেশনের তারা কিন্তু আজকে কয়েক শিফটে কাজ করছেন। প্রতিদিন যারা যে এক শিফটে কাজ করেন আজকে কিন্তু তারা সারাদিনই কাজ করবেন বলে জানিয়েছেন। যেখানে তাদের এক গাড়ি আবর্জনা নিতে হয় সেখানে কিন্তু আজকে 3 থেকে 4 গাড়ি, অর্থাৎ 3 থেকে 4 গুণ পরিশ্রম তারা করছেন। এবং সিটি কর্পোরেশনের মেয়র জানিয়েছেন 6 থেকে 8 ঘন্টার মধ্যে আবর্জনা পরিচ্ছন্ন হবে চট্টগ্রাম নগরী থেকে, এবং সে লক্ষ্যে 4200 পরিচ্ছন্ন কর্মী কিন্তু মাঠে আছেন। পাশাপাশি চট্টগ্রামের এই বর্জ্য সংগ্রহের জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন 300-350 মতো যানবাহন কিন্তু নিয়োজিত করেছেন, এবং এক্ষেত্রে কিছু যানবাহন ভাড়াও নেওয়া হয়েছে যেহেতু যানবাহন সংকট আছে। তো এই সব ময়লা কিন্তু বড় যে ভাগারগুলো আছে চট্টগ্রামের হালিশহর এবং বাইজিদে, সে ভাগারগুলোতে নিয়ে যাওয়া হচ্ছে। সেক্ষেত্রে সেই সব ভাগারে কিন্তু একটা চাপ তৈরি হতে পারে। তো এই ছিল চট্টগ্রামে বর্জ্য সংগ্রহের সবশেষ। এবার আমরা শেরপুরের খবর জানবো। সৌরভ, আপনাকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। জানাবেন যে শেরপুরে বর্জ্য অপসারণে কার্যক্রম কেমন দেখছেন, সেখানে স্থানীয় প্রশাসন কতটা সক্রিয়? মুক্তি, ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। তো আমরা যদি শুরুতে জানিয়ে রাখি যে শেরপুরে ঈদুল আজহার প্রধান জামাত কিন্তু অনুষ্ঠিত হয়েছে পুরো ঈদগাহ মাঠে সকাল 9টায়, এবং এরপর থেকে কিন্তু জেলার বিভিন্ন ঈদগাহে কিন্তু এই সকল নামাজ কিন্তু শুরু হয়েছে। এবং পরবর্তীতে আমরা দেখেছি যে আল্লাহর সন্তুষ্টির জন্য কিন্তু ধর্মপ্রাণ মুসলমানরা তারা পশু কুরবানি করেছে, এবং কুরবানির পর থেকে আমরা দেখেছি যে চামড়া এবং মাংস কাটাকাটি কাজ এখন পর্যন্ত চলমান। তো আমরা দেখেছি যে বিশেষ করে শেরপুর পৌরসভা কর্তৃপক্ষ দুপুরের পর থেকে কিন্তু তারা শেরপুর জেলা শহরের বিভিন্ন পয়েন্টে তারা এই কুরবানির পশুর যে বর্জ্য সংগ্রহ সেই কার্যক্রম তারা চলমান রেখেছেন। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে শেরপুর জেলা শহরের সবচেয়ে ব্যস্ততম জায়গা খোয়ারপাড় মোড়। আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন যে শেরপুর পৌরসভার একটি ট্রাকে করে কিন্তু এখানে বেশ কিছু কুরবানির পশুর বর্জ্য কিন্তু তারা সংগ্রহ করছেন। তো কর্তৃপক্ষের সাথে আমার কথা হয়েছে, পৌর কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে আজকে দুপুর 2টা থেকে শুরু করে একদম মধ্যরাত পর্যন্ত তারা পুরো পৌরসভার 9টি ওয়ার্ডে তারা এই কুরবানির পশুর বর্জ্য তারা কিন্তু সংগ্রহ করবেন। তো আমরা আরও জেনেছি যে 5টি ট্রাকে প্রায় 6 জন করে পরিচ্ছন্নতা কর্মী, মোট 30 জন পরিচ্ছন্নতা কর্মী এই বর্জ্য অপসারণ কাজে তারা অংশগ্রহণ করবেন, এবং বিশেষ করে 5টি ট্রাকের পাশাপাশি 3টি 3 হুইলার এবং বেশ কিছু ভ্যানে করে কিন্তু তারা এই বর্জ্যগুলো সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে গিয়ে তারা রাখবেন। তবে পৌর কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে প্রতিটি ট্রাকে একজন করে সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে এই বর্জ্য অপসারণ দেখভাল করার জন্য। পাশাপাশি পুরো টিমটাকে একজন পরিদর্শক কিন্তু এই তারা দেখছেন। তো পৌর কর্তৃপক্ষ বলছেন যে পৌর কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে যত্রতত্র যেন ময়লা আবর্জনা কুরবানির পশুর বর্জ্য যেন তারা না ফেলেন সেদিকে যেন সজাগ দৃষ্টি রাখা হয়, এবং বিশেষ করে তারা একটা হটলাইন নাম্বার দিয়েছেন যেন তারা হটলাইনে যোগাযোগ করে তাদের এই বর্জ্য বিষয়ে তারা কিন্তু যোগাযোগ করতে পারে। তো এই ছিল শেরপুর থেকে আমার কাছে বর্জ্য অপসারণের সর্বশেষ তথ্য। বিশ্বের সবচেয়ে মজবুত